বোকা বানাতে রুশ ভাষা, বিশেষ অস্ত্রে তছনছ করাচি বন্দর। ভারত বদলা নেয় অপারেশন ট্রাইডেন্ট দিয়ে। ভারতীয় নৌবাহিনীর বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করে সারা দেশ। ভারতীয় নৌবাহিনীর বীরত্ব ও দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় তাদের ভূমিকা এবং আত্মত্যাগকে সম্মান জানাতেই নৌবাহিনী দিবস উদযাপিত হয় ভারতে। প্রতি বছর 4 ডিসেম্বর নৌবাহিনী দিবস পালন করে ভারতীয় নৌবাহিনী। 2024 সালেও তার অন্যথা হয়নি। কিন্তু কেন 4 ডিসেম্বর, কি কারণে এই 4 ডিসেম্বর নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয়, আজকে আমরা এই ভিডিওতেই জানব সেই ইতিহাস। এবছরও হৈ হৈ করে নৌবাহিনী দিবস পালন করা হয়েছে। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার পুরী সৈকতে ভারতীয় নৌসেনা আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। এমনকি নৌবাহিনী দিবস পালন করা হয়েছে মুম্বাইও। এই উপলক্ষে ঢেলে সাজানো হয় বাণিজ্য নগরীর গেটওয়ে অফ ইন্ডিয়াকে। ভারতীয় নৌবাহিনীর অভিজাত মার্কোস কমান্ডোরা তাদের নির্ভুল এবং উন্নত যুদ্ধ প্রশিক্ষণ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। জাতীয় নিরাপত্তায় ভারতীয় নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয় সেই প্রদর্শনীতে। নৌবাহিনীর হেলিকপ্টার, যুদ্ধ বিমানের এয়ার শো পুরী এবং মুম্বাই উভয় শহরের আকাশকে জীবন্ত করে তুলেছিল। দর্শক এই দৃশ্য দেখার জন্য পুরী সৈকত এবং মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল চত্বর ও রোড সেন্টারের কাছে জড়ো হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর বিশেষ দিনটি উৎসাহের সঙ্গে পালন করে সারা দেশ। ভারতীয় নৌবাহিনীর বীরত্ব ও দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় তাদের ভূমিকা এবং আত্মত্যাগকে সম্মান জানাতেই নৌবাহিনী দিবস উদযাপিত হয় ভারতে। 1965 সালের ভারত পাক যুদ্ধের পরেই রাশিয়া থেকে একাধিক ক্ষেপণাস্ত্রবাহী বোট আনিয়েছিল ভারত। তার মধ্যে 3টি ক্ষেপণাস্ত্রবাহী বোট ছিল অপারেশন ট্রাইডেন্টের মূল হাতিয়ার। আইএনএস বীর, আইএনএস নিপাত এবং আইএনএস নির্ঘাত। সেই 3টি ক্ষেপণাস্ত্রবাহী বোট সহ আরো কয়েকটি বিদ্যুৎ শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী বোট নিয়ে করাচি বন্দরের দিকে রওনা দেয় ভারতীয় রণতরী। তবে এর পাশাপাশি অন্য এক ইতিহাসও রয়েছে নৌ দিবস পালনের নেপথ্যে। দিনটি ভারতীয় নৌসেনার অপারেশন ট্রাইডেন্টের সাফল্যের কথা মনে করিয়ে দেয়। অপারেশন ট্রাইডেন্ট 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ের এমন এক নৌ অভিযান যা ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা প্রদর্শনের প্রতীক। ফলে নৌ দিবস শুধু বিজয় উদযাপনের দিন নয়, নৌবাহিনীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকেও স্বীকৃতি দেওয়ার দিন। দিনটা ছিল 25শে মার্চ 1971 সাল। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, জনগণের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে 3 ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে সেই যুদ্ধে যোগদান করে। নৌবাহিনী দিবসের শিকড় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই নিহিত। 3 ডিসেম্বর ভারতীয় বিমান ঘাঁটিতে আকস্মিক হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের হামলা সামলে পাল্টা হামলার পরিকল্পনা করে ভারত। অপারেশন ট্রাইডেন্ট হয় ঠিক একদিন পর, অর্থাৎ 4 ডিসেম্বর। ওই দিন রাতে এক বিশেষ অভিযানে নেমে ভারতীয় নৌসেনা। 4 ডিসেম্বর রাতে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে পাক নৌ সদর দপ্তরে অভিযান চালায়। আইএনএস বীর, আইএনএস নিপাত এবং আইএনএস নির্ঘাতের জ্বালানি ক্ষমতা কম ছিল, আর সেই কারণেই ওই 3টি ক্ষেপণাস্ত্রবাহী বোট নিয়ে যাওয়া হয় ভারতীয় রণতরীর সঙ্গে বেঁধে। যাত্রাপথে ভারতীয় নাবিক ও অফিসারেরা রুশ ভাষায় কথা বলে একে অপরের সঙ্গে রেডিও যোগাযোগ রাখছিল। পাকিস্তানি রাডারে যাতে তারা ধরা না পড়ে যান তার জন্য এই কৌশল। উত্তর আরব সাগরে ভারতীয় গতিবিধির সন্ধানে থাকা পাকিস্তানি নৌসেনাকে বোকা বানানোর জন্যই ছিল সেই উদ্যোগ। করাচি বন্দর তখনও 40 কিলোমিটার দূরে,
সেখান থেকে ভারতীয় নৌসেনা নজরে পড়ে যে পাক বন্দর পাহারা দিচ্ছে সে দেশে রণতরী পিএনএস খাইবার। এই সেই পিএনএস খাইবার যা দিয়ে 65 যুদ্ধের সময় গুজরাটের উপকূলে হামলা। পিএনএস খাইবারকে দেখা মাত্র আইএনএস নির্ঘাতকে পথ বদলে পাক রণতরীর উপরে হামলার নির্দেশ দেন আইএনএস নিপাতের স্কোয়াড্রন কমান্ডার গবরু যাদব। রাত 11টা নাগাদ পিএনএস খাইবারের উপর হামলা চালায় আইএনএস নির্ঘাত। অতর্কিত হামলায় ঘাবড়ে যায় পাক নৌসেনা। অন্ধকারে এলো পাথারি গুলি চালাতে থাকে তারা। অন্যদিকে আইএনএস নির্ঘাতের এর পরে আরো 3টি পাক নৌজাহাজে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করে দেয় ভারতীয় নৌবাহিনী। ধ্বংস হওয়া জাহাজগুলির মধ্যে একটি আমেরিকা থেকে পাওয়া অস্ত্র নিয়ে করাচি বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজগুলি ধ্বংস করার পর করাচি বন্দরে পাক নৌসেনা দপ্তরেও হামলা চালিয়েছিল ভারতীয় নৌসেনা। প্রাণ হারিয়েছিল প্রতিবেশী দেশের শত শত সেনা। কমোডর কাসরগড়, পাটনা সেট্টি, গোপাল রাবের নেতৃত্বে সমুদ্রে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। এই মিশনের সময় উৎসর্গ করা জীবনকে সম্মান জানাতে 4 ডিসেম্বর নৌবাহিনী দিবস পালিত হয়। এটি ভারতের জলরক্ষায় নৌবাহিনীর অগ্রণী ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং এর অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর সুযোগ হিসেবে কাজ করে। 1971 সালের 16 ডিসেম্বর প্রায় 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর সামনে অস্ত্র নামিয়ে রাখে। এই দিনটিকে ভারতের শৌর্যের ইতিহাসে একটি সোনালী দিন বলে মনে করা হয়। ভারতকে সেই ঐতিহাসিক জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় নৌবাহিনী। এই ভিডিওতে ভারতীয় নৌবাহিনীর যে বীরত্বের কাহিনী প্রকাশ করা হয়েছে, নিশ্চয়ই তা আপনাদের ভালো লাগবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তীতে একটি নতুন ভিডিওতে আবার দেখা হবে।